এই মুহূর্তে আমরা রয়েছি গুলিস্তানে। দর্শক যেমনটি জানেন আপনারা, একটু আগে অর্থাৎ ঠিক মাগরিবের আজানের কিছু সময় পরপরই গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্স যেটি রয়েছে সেখানে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আপনাদেরকে যদি একটু জানাতে চাই যে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ঠিক অষ্টম তলায়, অর্থাৎ খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ঠিক 6 তলা পরেই বেশ কয়েকটি গোডাউন রয়েছে, তার ঠিক অষ্টম তলায় অর্থাৎ খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ঠিক অষ্টম তলায় কিছুক্ষণ আগেই মাগরিবের কিছু সময় পরপরই একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং যেহেতু গোডাউনে আগুন লেগেছে আর বিশেষ করে আজকে শুক্রবার, সেক্ষেত্রে খদ্দর বাজার শপিং কমপ্লেক্স সাপ্তাহিক বন্ধ থাকে। সেই সাপ্তাহিক বন্ধ থাকা অবস্থায় আসলে কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তবে ফায়ার সার্ভিসের টিম ধারণা করছে হয়তো কোনো ধরনের শর্ট সার্কিট বা যেহেতু খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের অষ্টম তলায় গোডাউন রয়েছে, বিশেষ করে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আমরা যেমনটি জানি যে এখানে বিশেষ করে কাপড়ের পাইকারি মার্কেট, বিভিন্ন ধরনের কাপড়ের সামগ্রী সেখানে পাওয়া যায়। সেক্ষেত্রে গোডাউনে যেহেতু আগুন লেগেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চয়ই একটু বেশি হবে। এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করে যাচ্ছে এবং অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই স্থানীয়দের সাহায্যে এবং শাহবাগ থানা যুবদলের বেশ কয়েকজন কর্মী এখানে এসেছিল, স্বেচ্ছাসেবক দলের। তারা যেমনটি জানিয়েছে যে অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই তারা ফায়ার সার্ভিসকে ব্যাপারটি অবগত করার সাথে সাথে ফায়ার সার্ভিসের টিম এখানে চলে আসে। এবং এছাড়াও কিন্তু এখানে সেনাবাহিনী রয়েছে, পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য যে সদস্যরা রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরও উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। র্যাব, পুলিশ এবং ফায়ার সার্ভিসের টিমের নির্ভীক সহযোগিতায় সে অগ্নিকাণ্ড নির্বাপনের কাজ চলছে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসলেও কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে, যেহেতু অষ্টম তলায়, সেক্ষেত্রে মার্কেট বন্ধ থাকার কারণে ফায়ার সার্ভিসের টিম সরাসরি কাজ করতে পারেনি। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট অগ্নিকাণ্ডে ঘটনার ঠিক কিছু সময় পরে, অর্থাৎ প্রায় 10 মিনিটের সময় পরপরই সেখানে চলে আসে। এবং এখনও পর্যন্ত দর্শক যেমনটি দেখছেন, যে আপনাদেরকে একটু যদি দেখাতে চাই যে ফায়ার সার্ভিসের যেই বিশেষ একটি এক্সেভেলেটর রয়েছে, অর্থাৎ যেই এক্সেভেলেটরের মাধ্যমে মূলত অতি উচ্চতায় ওঠা হয়, সেই অতি উচ্চতায় এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করে যাচ্ছে।